আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব, এই অ্যাসাইনমেন্টটি পঞ্চম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের 1 নম্বর অ্যাসাইনমেন্ট। দেখো, আমি প্রশ্নটা নিয়ে আসছি, এখন আমি প্রশ্নটা পড়ব, তোমরা আমার সাথে প্রশ্নটা মিলিয়ে নিও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায় উৎপাদন। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এটা, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা নিম্নরূপ। এবার আসো নির্দেশনাগুলো কি বলছে। নির্দেশনা বলছে উৎপাদনের ধারণা, অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্ব, উৎপাদনশীলতার ধারণা, উৎপাদনশীলতার পরিমাপের পদ্ধতি, ছকে উপস্থাপন সহ ব্যাখ্যা, উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ। এবার আসো নির্দেশকগুলো আমরা খেয়াল করব, মানে যেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। 1, উৎপাদনের ধারণা ব্যাখ্যা উদাহরণ সহ দিতে হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। 4টি গুরুত্ব, উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা উদাহরণসহ উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করতে হবে। ছকসহ উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি, এ জায়গায় বলছে ছকটা অঙ্কন করতে হবে এবং 4টা পদ্ধতি বর্ণনা করতে হবে। উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ, 6টি গুরুত্ব আমাদেরকে কি করতে হবে, বর্ণনা করতে হবে। এই হচ্ছে প্রশ্ন। এখন আমরা চলে যাব সমাধানে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কভার পেজের পরে এইরকম একটা পেজ দিবা, প্রথমে লিখে নিবা বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, পত্র প্রথম, বিষয়কূট এত, এরপরে বিষয় শিরোনামটা যদি পারো সেটা দিয়ে দিবা। এবার আলোচ্য বিষয়গুলো, মানে যেই বিষয়গুলো আমরা আলোচনা করব ওই বিষয়গুলো আমরা এই জায়গায় তুলে ধরবো। দেখো বিষয়গুলো কি ছিল, উৎপাদনের ধারণা ব্যাখ্যা, এরপরে অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্বের ব্যাখ্যা। এইভাবে তোমরা আলোচ্য বিষয়গুলো এ জায়গায় তুলে ধরবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, চলে যাই প্রশ্নে। দেখো, যেহেতু তোমাদের শিক্ষা বোর্ড তোমাদেরকে নির্দেশনা দিয়েছে যে নীলকালি এবং ক খ লেখা যাবে না, মানে ক খ দিয়ে যে আমরা প্রশ্নগুলো লিখতাম ওইভাবে লিখতে পারবো না এবং নীলকালিও ব্যবহার করতে পারবো না। তো এইটা আমি মনে করি তোমরা যারা যেই কলেজে পড়ো ওই কলেজের শিক্ষকের সাথে কথা বলে নিবা। যদি কলেজের শিক্ষক মনে করে যে তুমি নীলকালি ব্যবহার করতে পারবা এবং ক খ দিয়ে লিখতে পারবা, তাহলে তুমি ওইভাবে লিখবা। আর যদি তারা নিষেধ করে তাহলে লেখার দরকার নেই। তো আমি কি করলাম, আমি ক খ ছাড়াই লিখলাম। দেখো প্রথম প্রশ্নটা, উদাহরণসহ উৎপাদনের ধারণা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদনের ধারণাটা কি প্রথমে তোমাকে জানতে হবে। দেখো, প্রকৃতির প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে মানুষের চাহিদা অনুযায়ী প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি ও রূপ পরিবর্তন করে ভোগের উপযোগী পণ্য বা সেবা সৃষ্টি করাকেই উৎপাদন বলে। অন্যভাবে বলা যায়, উৎপাদন হচ্ছে পণ্য সৃষ্টির প্রক্রিয়া যা মানুষের ভোগের জন্য বা অন্য কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য পুনরায় অন্য কোনো পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ উৎপাদিত পণ্য অনেক সময় ভোগের জন্য প্রস্তুত না করে অন্য কোনো শিল্পের কাঁচামাল হিসেবেও প্রস্তুত করা হয়। উৎপাদন সম্পর্কে বিভিন্ন মনীষীর অভিমত বা সংজ্ঞা নিচে দেওয়া হলো। তো আমি এই জায়গায় 2টা লেখকের সংজ্ঞা দিয়েছি, তোমরা চাইলে অন্য বই থেকে বা অন্য কোনো লেখকের বা মনীষীর সংজ্ঞা দিতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমি চলে যাব সংজ্ঞাগত বৈশিষ্ট্য। দেখো উৎপাদনের বৈশিষ্ট্যগুলো কি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যক্তির চাহিদা ও উপযোগ পূরণে ভূমিকা রাখবে। 2, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। 3, মানুষের জন্য ক্ষতিকারক হবে না। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের যারা পণ্য উৎপাদন ও বন্টনের সাথে জড়িত তাদের আয় সৃষ্টি করে। এই হচ্ছে উৎপাদনের সংজ্ঞাগত বৈশিষ্ট্য। এবার আসো একটা চিত্রের মাধ্যমে সেটা আমরা তুলে ধরি। দেখো চিত্রটা হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুট হচ্ছে অর্থ, শ্রমিক, কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া, আউটপুট পণ্য ও সেবা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব উদাহরণে। যেহেতু আমাদেরকে একটা উদাহরণ দিতে বলছে, এই জন্য আমরা এই জায়গায় একটা উদাহরণ দিব। মিস্টার আনিস একজন শিক্ষিত বেকার যুবক, সে নারায়ণগঞ্জে বসবাস করে। শিক্ষিত হওয়া সত্ত্বেও কোনো চাকরি না পাওয়ায় ব্যবসা করার পরিকল্পনা করে। তারপর নিজস্ব
জমানো কিছু অর্থ এবং আত্মীয় স্বজন থেকে ধার করে 4টি মেশিন নিয়ে একটি পোশাক কারখানা খুললেন। পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল অন্য জায়গা থেকে ক্রয় করে সে ধীরে ধীরে পোশাক কারখানার ব্যাপক উন্নতি লাভ করে। অর্থাৎ আনিসের পোশাক তৈরির উৎপাদন কারখানার মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে এবং ভোক্তারা ওই পণ্য ব্যবহারে সন্তুষ্ট। তো আমি যেই উদাহরণটা দিছি তোমরা চাইলে অন্য কোনো একটা উদাহরণ এই জায়গায় কী করতে পারো, দিতে পারো। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। দেখো এই জায়গায় আমি উপসংহার দিয়ে দিছি, তোমরা চাইলে এভাবে উপসংহারটা দিয়ে দিবে। 2 নম্বর প্রশ্নটা ছিল উৎপাদনের গুরুত্ব এবং 4টি গুরুত্ব আমাদেরকে কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো দেখো আমরা 4টি গুরুত্ব এই জায়গায় ব্যাখ্যা করব। উৎপাদন হলো পণ্য বা সেবা তৈরির একটি প্রক্রিয়া। উৎপাদনের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করা হয়। একটি দেশের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড এই উৎপাদনকে কেন্দ্র করেই আবির্ভূত হয়। নিম্নে উৎপাদনের গুরুত্ব আলোচনা করা হলো। 1 নম্বর গুরুত্ব উদ্দেশ্য অর্জন। দেখো উৎপাদনের প্রথম গুরুত্বটা হচ্ছে উদ্দেশ্য অর্জন। বাজার উৎপাদনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত দ্রব্য ও সেবা বিক্রয় করে মুনাফা অর্জন করে, এই হচ্ছে প্রথম উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্যটা দেখো মানুষের চাহিদা পূরণ। যুগের গতিশীল পরিবর্তনের কারণে মানুষের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এবং পরিবর্তন হচ্ছে। উৎপাদনের মাধ্যমে মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। একমাত্র উৎপাদনের কারণে মানুষের এই চাহিদাগুলো, যেই চাহিদাগুলো পরিবর্তন হচ্ছে বারবার, সেগুলো আমরা কি করতে পারতেছি, পূরণ করতে পারতেছি। তারপরে উপযোগ সৃষ্টি। আমরা সবাই জানি উৎপাদন কি করে, পণ্যের উপযোগ সৃষ্টি করে। দেখো উৎপাদন উপযোগ সৃষ্টির একটি প্রক্রিয়া। উপযোগের মাধ্যমে পণ্যের রূপগত, সময়গত, স্থানগত, সত্যগত, সেবাগত উপযোগ সৃষ্টি করে। এগুলো কে করে থাকে, উৎপাদন। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা জনকল্যাণ। উৎপাদনের অন্য একটি উদ্দেশ্য জনকল্যাণ। জনগণের জন্য রাস্তাঘাট, পার্ক, হাসপাতাল, বিভিন্ন কোম্পানি ইত্যাদি তৈরি করে জনকল্যাণ করে থাকে। এরপরে আসো অর্থনৈতিক উন্নয়ন। উৎপাদন বৃদ্ধি পেলে মানুষের আয় বাড়ে, আর আয় বাড়লে সঞ্চয় বাড়ে। তারপরে দেখো আবার সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে, ফলস্বরূপ মানুষের কর্মসংস্থান বাড়বে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান দ্রুত ত্বরান্বিত হবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদনের উপরোক্ত গুরুত্বগুলো ছাড়াও আরও গুরুত্ব আছে। আমি যেই জিনিসগুলো আলোচনা করছি এই গুরুত্বগুলো ছাড়াও আরও কিছু গুরুত্ব আছে। সেগুলো কি কি দেখো, যেমন ব্যবসায়ের অস্তিত্ব, নতুন পণ্য উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি। তো আমি উপরে যেগুলো আলোচনা করছি সেগুলো না দিয়ে তোমরা যদি কেউ চাও তাহলে এই গুরুত্বগুলো তোমরা কি করতে পারো, আলোচনা করতে পারো। তারপর একটা মন্তব্য দিয়ে দিবে, উপসংহার। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নটা এই জায়গায় শেষ। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। যেহেতু এই জায়গায় ক খ দেওয়া যাবে না, এজন্য প্রশ্নের শুরুতে আমরা একটা চিহ্ন দিয়ে দিলাম যাতে প্রশ্নটা বুঝতে আমাদের সুবিধা হয়। 3 নম্বর প্রশ্নটা ছিল উৎপাদনশীলতার ধারণা উদাহরণসহ। তো দেখো উৎপাদনশীলতা কি। দেখো উৎপাদনশীলতা হচ্ছে ইনপুটের উপর আউটপুটের একটি ভগ্নাংশ। অন্য কথায় বলা যায় উৎপাদনশীলতা হচ্ছে প্রতি ইউনিট ইনপুট থেকে আউটপুটের একটি অর্থনৈতিক পরিমাপ। ব্যাপক অর্থে একজন ব্যক্তি, মেশিন, কারখানা, সিস্টেম ইত্যাদি ইনপুট থেকে প্রয়োজনীয় আউটপুট রূপান্তর করার দক্ষতা পরিমাপক হচ্ছে আউটপুট। তারপরে দেখো উৎপাদনশীলতার কয়েকটি, দেখো এটা অন্তস্থ হবে, উৎপাদনশীলতার কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা নিচে দেওয়া হলো। তো তোমরা ঠিক আগের মতন তোমাদের মন মতো তোমরা সংজ্ঞাগুলো দিয়ে দিবা। তো আমি এই জায়গায় সংজ্ঞা দিয়েছি একটা, তোমরা চাইলে আরও একটি সংজ্ঞা দিতে পারো। তারপর দেখো উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র, উৎপাদনশীলতা যে আমরা নির্ণয় করি এটার সূত্রটা কি। উৎপাদনশীলতার সূত্র হচ্ছে উৎপাদনশীলতা অনুপাত আউটপুট ভাগ ইনপুট। এবার আসো আমরা চলে যাব ইনপুট কি। দেখো ইনপুট বলতে কোনো একটি প্রক্রিয়া, ব্যবস্থায় বা ব্যবসায় যা কিছু বিনিয়োগ করা হয় তাকে বোঝায়। এমন একটি প্রক্রিয়া যেটা আমরা ব্যবসায় বিনিয়োগ করব, যা কিছু বিনিয়োগ করব ওইটাকে বলা হয় ইনপুট। আর আউটপুট কোনটা? অন্যদিকে আউটপুট বলতে একজন ব্যক্তি, মেশিন, ব্যবসা বা শিল্প দ্বারা উৎপাদনের পরিমাণকে বোঝানো হচ্ছে। এবার আসো সংজ্ঞাগত বৈশিষ্ট্যগুলো কি। উৎপাদনশীলতা হচ্ছে আউটপুট ও
ও ইনপুটের অনুপাত, এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পায়, এর মাধ্যমে ব্যয় হ্রাস পায়। এটি বাজার দখলে সাহায্য করে। এবার একটা উদাহরণ দেখো, তারা এই জায়গায় উদাহরণ দিতে বলছে। উদাহরণ কি? রুচি চিপস লিমিটেড 2015 সালে 1 লক্ষ প্যাকেট চিপস উৎপাদন করে, যার বাজার মূল্য 10 লক্ষ টাকা। এই চিপস উৎপাদন করতে ওই কোম্পানির 1,50,000 টাকার কাঁচামাল এবং 2 লক্ষ টাকার শ্রমিক, 1,70,000 টাকার কারখানা খরচ ব্যয় হয়। তাহলে উৎপাদনশীলতা কত হবে? এবার কিভাবে বাইর করব? আমরা সূত্রটা লিখব। উৎপাদনশীলতা সমান সমান উৎপাদিত পণ্যের মোট মূল্য, মোট উপকরণ ব্যয়, মানে আমি যতগুলো পণ্য উৎপাদন করছি তার মোট মূল্যটা, এবং এটা উৎপাদন করতে যে ব্যয়গুলো হয়েছে সবগুলো ব্যয় আমি এই জায়গায় যোগ করে দিব। যোগ করার পর এটাকে যদি আমরা ভাগ দিই, যেটা আসবে সেটাই হচ্ছে উৎপাদনশীলতা। পরিশেষে বলা যায় উৎপাদনশীলতা হচ্ছে দক্ষতা পরিমাপের একটি প্রক্রিয়া, যেখানে প্রতি মেয়াদের গড় আউটপুটকে ওই মেয়াদে সম্পদ, যেমন মূলধন, জ্বালানি শক্তি, কাঁচামাল, শ্রমিক ব্যবহৃত হয়েছে তা দ্বারা ভাগ করা। আশা করি উৎপাদনশীলতার সংজ্ঞা এবং উদাহরণটা তোমরা বুঝতে পারছো। তো আমি যেই উদাহরণটা দিছি ঠিক ওইটাই দিতে হবে এমন কোনো কথা না, তোমরা তোমাদের মতন করে একটি উদাহরণ দিয়ে দিবে। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব ছকসহ। দেখো, ছকসহ উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি। তো দেখো ছকটা আমরা কিভাবে এই জায়গায় তুলে ধরছি। ছকসহ উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি আমরা জানি কয়টি? 5টি। দেখো, উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি প্রথমটা হচ্ছে মোট উৎপাদনশীলতা, তারপরে হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, তারপরে হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, তারপরে হচ্ছে মালামালের উৎপাদনশীলতা, তারপরে হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 5টা উৎপাদনশীলতার পদ্ধতি, এই 5টা থেকে তারা বলছে যে 4টা পদ্ধতি আমাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তো দেখো, তোমরা এই ছকটা সুন্দর করে অঙ্কন করবা, এবং অবশ্যই ছকটা অঙ্কন করার সময় অন্য কোনো কালি ব্যবহার না করে তোমরা পেন্সিল ব্যবহার করো, অথবা কালো কালি ব্যবহার করলে সবচেয়ে সুন্দর। তো এখন আসলে আমরা 4টা পদ্ধতি কি করব? ব্যবহার করব। তো দেখো, 4টা পদ্ধতি হচ্ছে উৎপাদনশীলতা পরিমাপের মাধ্যমে। হ্যাঁ, দেখো, উৎপাদনশীলতা পরিমাপের মাধ্যমে উৎপাদনের দক্ষতা পরিমাপ করা হয়। বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতির মধ্যে 4টি পদ্ধতি আলোচনা করা হলো। প্রথম পদ্ধতিটা মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদন ও মোট উপকরণ মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি নিচে দেওয়া হলো। মোট উৎপাদনশীলতা কিভাবে বের করব? মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। তারপরে 2 নম্বর পদ্ধতিটা শ্রমের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের একক ও মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। শ্রম উৎপাদনশীলতার সূত্রটি হলো শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রমঘণ্টা। তারপরে দেখো 3 নম্বর পদ্ধতিটা। 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। তো যন্ত্রের উৎপাদনশীলতাটা কি? দেখো, মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। এটি নিম্নের সূত্রের সাহায্যে পরিমাপ করা হয়। দেখো, সূত্রটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ ভাগ মোট যন্ত্র সময়। তারপরে হচ্ছে লাস্ট পদ্ধতিটা মালামালের উৎপাদনশীলতা, কারণ আমাদেরকে 4টা বলছে, আমরা 4টাই দিব। দেখো, মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য ও মোট মালামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। এর সূত্রটি হলো মালামালের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য ভাগ মোট মালামালের মূল্য। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটা মন্তব্য দিয়ে দিব, যেহেতু আমাদের 4টা শেষ। তো প্রকৃতপক্ষে উৎপাদনশীলতা পরিমাপ একটি জটিল বিষয়। তা সত্ত্বেও উৎপাদনকারীকে উৎপাদনের কার্যকারিতা নির্ধারণের জন্য উৎপাদনশীলতা পরিমাপ করতে হবে। এবার আসো আমরা চলে যাব লাস্ট প্রশ্নে। লাস্ট প্রশ্নটা ছিল আমাদের উৎপাদনশীলতার গুরুত্ব। দেখো, উৎপাদনশীলতার গুরুত্ব আমরা কিভাবে ব্যাখ্যা করব? প্রথমে আমরা একটা ভূমিকা দিব, তারপর আমরা গুরুত্বগুলো কি করব? উল্লেখ করব। তো দেখো, একটি ফার্মের ও দেশের উৎপাদনের কর্মদক্ষতা বা উৎপাদনশীলতা অনেক গুরুত্বপূর্ণ উপাদান। উৎপাদনশীলতা বাড়লে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী, ভোক্তা, জাতি তথা সর্বোপরি দেশের উন্নয়ন হবে। নিম্নে উৎপাদনশীলতার গুরুত্ব আলোচনা করা হলো বা দেওয়া হলো। 1 নম্বর গুরুত্ব, অধিক মুনাফা।
অধিক উৎপাদনশীলতার কারণে কোম্পানি অধিক উৎপাদন করতে সক্ষম হয়, ফলে কোম্পানির অধিক মুনাফা অর্জন হয়। 2, উচ্চ শেয়ার মূল্য। উচ্চ উৎপাদনশীলতার জন্য কোম্পানির অধিক মুনাফা হয়, আর অধিক মুনাফা হওয়ার জন্য মানে অধিক মুনাফা হওয়ার কারণেই কোম্পানির যে শেয়ার হোল্ডারদের অধিক লভ্যাংশ দিতে সক্ষম হয়, মানে কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে লভ্যাংশটা দিতে সক্ষম হয়, বেশি লভ্যাংশ দিতে। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর গুরুত্ব, ক্রেতার সন্তুষ্টি। উচ্চ উৎপাদনশীলতার জন্য কোম্পানি ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। 4 নম্বর গুরুত্বটা কি? সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি। সুনাম ও স্বীকৃতি বৃদ্ধিটা কি? অধিক উৎপাদনশীলতা থাকার কারণে দেশের অন্যান্য সামাজিক সত্তা যেমন শেয়ার হোল্ডার, সরকার, সরবরাহকারী, আর্থিক প্রতিষ্ঠান, ক্রেতা ইত্যাদির নিকট ভালো সুনাম ও সুখ্যাতি থাকবে। তারপরে আসো 5 নম্বর, উৎপাদন বৃদ্ধি। উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে কোম্পানির উৎপাদন ততই বৃদ্ধি পাবে। 6 নম্বর, লক্ষ্য অর্জন। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্যই থাকে অধিক উৎপাদন, দেখো অধিক মুনাফা অর্জন করা। আর এই মুনাফা যা অর্জন করতে হলে তোমাকে কি করতে হবে? বেশি বেশি পণ্য উৎপাদন করতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে হবে। দেখো উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়ে, আর উৎপাদন বাড়লে বিক্রয় বাড়ে, আর বিক্রয় বাড়লে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে পারবে। এটাই হচ্ছে মূল কথা। তো পরিশেষে বলা যায় একটি দেশের ও আর্থসামাজিক উন্নয়নের চাবিকাঠি উৎপাদনশীলতায় বৃদ্ধি পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা কি করতে হবে? সম্পূর্ণ জিনিসটা লিখে দিতে হবে, কারণ উৎপাদনশীলতার গুরুত্ব এই জায়গায় 6টা চাইছে, এই জন্য আমরা 6টা দিছি। তো আমি যেই 6টা দিছি ওই 6টাই দিতে হবে তোমাদেরকে, এমন কোনো কথা নেই। তোমরা অন্য 6টাও যদি দাও তাহলেও হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা দেখে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।